হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ বোধনের সিজন 2 এর কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ। ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, বোধন মূলত সিরিজটা যেটা দেখানো হয় সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যার এগেনস্টে একজন নারীর রুখে দাঁড়ানোর গল্প। তো এক্ষেত্রেও তার অন্যথা নয়, এখানেও যে চরিত্রটা আর কি সন্দীপাদি যে ক্যারেক্টারটা প্লে করছে সেই মানে নারী চরিত্র যে মূলত কলেজের প্রফেসর এবং তার হাজব্যান্ড একজন সরকারি চাকুরে। এক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে তারা একটা এরকম একটা আইসোলেটেড একটা গ্রামে যাচ্ছে, যে গ্রামে এখনও অবধি কুসংস্কার বলো বা এই সমস্ত ধর্মান্ধতা বলো, সমস্ত কিছু এখনও রয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে মূলত মানে তাদের এখন 18 বছর বয়স হওয়ার আগেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়, তাদের বাচ্চা হয়ে যায়। এবং একটা সাথে একটা বলতে পারো নারী পাচারকে একটা চক্রান্ত সেটাও কিন্তু চলছে। এরকম একটা গ্রামে একটা ভেঙে পড়া ফ্লাইওভারের মানে বিষয়ে তদন্ত করার জন্য তার হাজব্যান্ডের দায়িত্ব পড়ে এবং তারা দুজনে মিলে মূলত সেখানে পৌঁছয়। এবং সেখানে যাওয়ার পরে তাদের সাথে কী কী ঘটনা ঘটছে এবং এই র্যাকেটটাকে তারা বাস্ট করতে পারবে কি পারবে না, এই নিয়ে হচ্ছে মূলত গল্পটা, যেটা 6টা এপিসোডে আর কি টোটাল দেখানো হয়েছে। ওই 20-25 মিনিট করে রানিং লেন্থ এক একটা এপিসোডে। তো কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ? তো দেখো, প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা প্রান্তিক একটা এলাকার গল্প, মূলত দেখে যেরকম মনে হচ্ছে ওই পুরুলিয়া, বাঁকুড়া ওই চত্বরের কোনো একটা জায়গাকার গল্প, আলাদা করে জায়গাটার একটা পোশাকি নাম রয়েছে। তো সেই গল্পটা মানে আমি একটা জিনিসই আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট কিছু রুটেড গল্প বলার চেষ্টা করা হচ্ছে। সাধারণত মানে হইচইয়ের ফরম্যাটে কি হয় যে কোনো একটা বলতে পারো যে একটা পারিবারিক একটা কোন্দল, একটা বাড়ির ভিতরে কোনো একটা সমস্যা এবং সেটাকে ক্র্যাকডাউন করার জন্য একজন কোনো নারী চরিত্র, এবং সে মূলত বাড়ির সমস্ত সমস্যাগুলোকে সমাধান করছে। ফর এক্সাম্পল সম্পূর্ণা বলো, ইন্দু বলো বা এই ধরনের। তার আগে হ্যালো বলে একটা সিরিজ চলতো, এরকম বহু সিরিজ রয়েছে মানে আমাদের হইচইয়ের কাছে, যে সিরিজগুলোতে মূলত গল্পটা এই ফরম্যাটে এগায়। তো এই সিরিজটার ক্ষেত্রে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে সিরিজটা অ্যাটলিস্ট একটা মানে প্রান্তিক মানুষদের গল্প, একটা রুটেড গল্প বলার চেষ্টা করে, যেটা বাংলা এবং তার আশেপাশের মানুষের অঞ্চলের মানুষের সমস্যা, একটা বলতে পারো যে একটা কোনো ক্রাইসিস রয়েছে, সেই ক্রাইসিসটাকে তুলে ধরার চেষ্টা করে। দ্যাটস ইট, এর বাইরে আর কিছু নয়। এটাই যেটুকু আমার বলতে পারো যে এই সিরিজে ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে এইটাই। এর বাইরে যে খুব একটা দারুণ কিছু লেগেছে, মানে দারুণ খুব মানে বলতে পারো যে ফিল করেছি বা ভীষণ ভালো অভিনয় বা ভীষণ ভালো ড্রামা, তা কিন্তু আমার মনে হয়নি। বরং কিছু কিছু জায়গায় অ্যাক্টিংও ভীষণ মানে বলতে পারো যে ওভার দ্য টপ লেগেছে, যেখানে সিরিজটাকে আরও দেখতে খারাপই লাগছিল বেসিক্যালি। তো দেখো, মূলত যেটা বলবো সেটা হচ্ছে সন্দীপাদির ক্যারেক্টারটা ডেফিনেটলি ঠিক আছে, সন্দীপাদি ঠিকঠাক কাজ করেছে, খুব একটা কিছু বলার নেই। বাকি যারা কাজ করেছে, ওর ওর বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন আর কি, ঠিক আছে, ভদ্রলোক অনেক ছবিতেই অভিনয় করেন, কিন্তু এখানে আবার ওভার দ্য টপ। সেকেন্ডলি যেটা বলবো যে গ্রুপটা বেসিক্যালি মানে যারা এই নারী পাচার চক্রের সাথে জড়িত, মানে তার লিডার হচ্ছে এখানে হচ্ছে তোমার লোকনাথ দে আর কি। তো সে হচ্ছে এখানকার মেন মানে কাণ্ডারি, এবং তার ছেলের চরিত্রে এখানে ইন্দ্রাশিস দা অভিনয় করছে। এটা বাদ দিলে বাকি যে ক্যারেক্টারগুলো তাদের গ্রুপের মধ্যে রয়েছে, একটি ছেলে যে বেসিক্যালি টর্চ নিয়ে একটি মেয়েকে খুঁজে বেড়ায়, তার দাঁতগুলো এবড়ো খেবড়ো টাইপের, এত ওভার অ্যাক্টিং করেছে, মানে একটা সময় ইরিটেটিং লাগবে। একটা মানুষ এরকম সাধারণত করে না, সে কুকুরের মতো করছে, মাটিতে বসে সে ইয়ে করছে, মানে সামহাও একটুখানি কি ক্রেজিনেস দেখালে বা একটু জম্বির মতো অ্যাক্ট করলেই কি সেটা মানুষ খুব ভালো অ্যাকসেপ্ট করে নেবে? সেটা না, বরং কী হচ্ছে, রিয়েলাইজম থেকে এত সরে যাচ্ছে যে জিনিসটাকে পুরো একটা হাস্যকর একটা জিনিস তৈরি হচ্ছে। তো এই রকম মানে কয়েকটা ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারগুলো একেবারেই মনে দাগ কাটতে পারে না। ইভেন গ্রামের যে মানুষ যারা রয়েছে, যারা বিয়ে করছে, ইভেন মানে তোমরা যারা বিরোহী সিরিজের জমিদারদি, সে একটা চরিত্রে এখানে মানে কাজ করছে, কিন্তু সেই ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে বাধ্য নয়, কারণ সেই অর্থে প্রত্যেকটা মানুষের মুখে সেরকম কোনো ডায়লগসও নেই। এই ধরনের সিরিজের ক্ষেত্রে, যেটা যেহেতু বলতে পারো যে একটা সামাজিক বিষয় নিয়ে তো কথা বলছে, মূলত একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, তাই ডায়লগটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিন্তু এখানে সেরকম না সন্দীপ্তাদির মুখে না বাকিদের মুখে সেরকম কোনো ইম্প্যাক্টফুল ডায়লগ আছে যে ডায়লগটা মানুষের মনকে ছুঁয়ে যাবে বা দাগ কেটে যাবে, এরকম কিচ্ছু নেই। ফ্ল্যাট একটা স্টোরি টেলিং, গল্পটার মধ্যেও খুব একটা আপস অ্যান্ড ডাউন সেরকম কিচ্ছু নেই। যে সিনগুলো বলতে পারো যে একটা সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, সেই সাসপেন্স ক্রিয়েশনের সিনগুলোও খুব একটা ওয়ার্ক করছে না, ফিয়ারগুলো কাজ করছে না। এবং আরও একটা বিষয় যেটা বলবো
সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর। দেখো এই কাজগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটা ফ্যাক্টর কাজ করে। যেহেতু এই যে বলছি একটা গ্রুপ অফ পিপল কন্টিনিউয়াস একটা মেয়েকে বা একদল মেয়েকে টেররাইজ করছে, তো তাদের একটা সিগনেচার একটা টিউন হওয়া দরকার। তাদের একটা দেখলে বা তারা এলে অ্যাপিয়ার করলে সেই মিউজিকটা বাজলেই মানুষের একটু ভয় পেয়ে যাওয়া দরকার। সেই ফ্যাক্টরগুলো কাজই করছে না। তো সেই কারণের জন্য একটা ভালো একটা রুটেড গল্প হওয়া সত্ত্বেও ট্রিটমেন্ট ওয়াইজ যখন যাচ্ছি তখন কিন্তু গল্পটা আর সেভাবে দাগ কাটছে না। আদারওয়াইজ আবারও বলছি যে আমার প্লট বা অন্যান্য জায়গাগুলো কিন্তু ভালো লেগেছে, মানে প্রেমাইসটা ভালো লেগেছে, কিন্তু বিল্ড আপটাও উইক। গল্পটা যেভাবে বিল্ড করা হলো, 3টে এপিসোড মিলিয়ে গল্পটাকে বিল্ড আপ দেওয়া হলো, এই বিল্ড আপটাও উইক এবং যথেষ্ট রিজনস খুঁজে পাচ্ছি না। মানে একটা যে কোনো কাজ করার পিছনে ধরো সন্দীপ দাদির ক্যারেক্টারটা, সে গিয়ে যখন একটা কিছুর মধ্যে ইনভলভ হয়ে গেল, সে চোখের সামনে অনেক কিছু দেখতে পাচ্ছে, ঠিক আছে, কিন্তু মানুষ প্রথমেই চোখের সামনে দেখলেই যে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ে নিজের থেকে তা নয়। একটা কোনো স্পার্ক লাগে, যে স্পার্কটা দিয়ে মানে একটা মানে বলতে পারো যে স্ক্রিন প্লের মধ্যে একটা জায়গা থাকবে, একটা স্পার্ক থাকবে, যে স্পার্ক থেকে মানুষটা কমপ্লিটলি ওটার জন্য সোল্ড আউট হয়ে যাবে। সেই স্পার্কটা নেই, সেই স্পার্কটা নেই। হঠাৎ করে মানে একটা ছোট্ট ঘটনা, তাকে রাস্তায় গাড়িতে ইভটিচিং করা হয়েছে, গাড়িতে তাকে চেজ করা হয়েছে এবং সে পুরো ওই দলটার পিছনে পড়ে গেল। তো এই জায়গাগুলো চিত্রনাট্যের অনেক রকম খুঁটিনাটি রয়েছে, যে জায়গাগুলো খুঁত রয়েছে। তো যাই হোক, মানে যে যা হয় আর কি, এতগুলো জিনিস ফ্লজ থাকলে একটা সিরিজ যেটা কখনোই মনোগ্রাহী হবে না। তো এক্ষেত্রে সেটাই হয়েছে, সেটাও হয়নি। তো ওভারঅল আমার জন্য বলবো ইটস আ ভেরি অ্যাভারেজ কাইন্ড অফ আ ওয়াচ। সময় আছে, হইচই সাবস্ক্রিপশন আছে, কিছু দেখার নেই হাতে সেই অর্থে চলো দেখে নিই। আদারওয়াইজ সিনেমা হলে অনেকগুলো ভালো বাংলা ছবি, সাউথ ইন্ডিয়ান ছবি বা হিন্দি ছবি রিলিজ করেছে, সেগুলো হলে গিয়ে দেখুন এবং সময় থাকলে পরে এটা দেখে নিতে পারবেন। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য সিরিজ কল্ড বোধনের সিজন 2। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।